প্রিয় দর্শক, প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা লেখকদের সাথে, পাঠকের সাথে কথা বলবো। আজকে আমরা চেষ্টা করব 5 তারিখ, 5ই আগস্ট বা 36 জুলাই গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ে লেখক, পাঠক এবং প্রকাশকদের মতামত জানার চেষ্টা করব, কেমন বাংলাদেশ তারা প্রত্যাশা করেন। আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সাথে আছেন, আজকে আমরা বইমেলাতে পেয়েছি, বইমেলার আজকের এই ক্ষণে পেয়েছি কবি জাকির আবু জাফর। তার সাথে আমরা কথা বলবো তার লেখালেখি নিয়ে, তার ভাবনা নিয়ে এবং যে 25 সালের যে বইমেলা, এই বইমেলা নিয়ে। একেবারে কেমন আছেন? ভালো আছে। বইমেলায় এসে একেবারে শুরুর দিকটা কেমন লাগছে? ভালো লাগছে। এবার বইমেলা পরিচ্ছন্ন মনে হচ্ছে এবং বহুদিন পরে একটু মনে হচ্ছে বইমেলাকে আপন মনে হচ্ছে। এখন গত অনেক বছর বইমেলাকে খুব আপন মনে হতো না, এবং বইমেলায় ঢুকলেই এমন একটি ছবি এতবার দেখতে হতো, দেখে দেখে মনে হয় দৃষ্টি ক্ষীণ হয়ে আসছিল আমাদের। এবার সেই ছবি নেই এবং সেই ছবি থেকে মুক্ত হয়েছে আমরা। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। অবশ্যই বাংলা ভাষার শ্রেষ্ঠ রচনাগুলো, শ্রেষ্ঠ কবিদের রচনাগুলো পড়ে ফেলতে হবে এবং বিশ্ব ভাষার শ্রেষ্ঠ লেখকদের রচনাবলী পড়ার চেষ্টা করতে হবে, পড়ে ফেলতে হবে। 2 নাম্বার হলো তাকে লেখালেখির মধ্যে থাকতে হবে এবং ক্রমাগত লিখে যেতে হবে। 3 নাম্বার হলো সে গতকাল যা লিখেছে আজ সেটি লিখবে না, আজকে যেন সে নতুন করে গতকাল থেকে আলাদা কিছু লিখতে পারে। অর্থাৎ গতকাল যে কবিতাটি লেখা হয়েছে সেই কবিতাটি যেন আজকে আবার না লেখে, আজকের কবিতাটি যেন আগামীকাল আবার না লেখে। প্রত্যেকটি কবিতা হবে নতুন। এ কারণে বলা হয়ে থাকে যে একজন কবি কখনো পুরনো হয় না, একজন কবি বৃদ্ধ হয় না, সে সবসময় তরুণ থাকে, তারুণ্য ধরে রাখে। এই তারুণ্যের অর্থ হলো সময় যেহেতু নতুন, প্রতিটি মানুষের জীবনের সময় নতুন করে প্রবেশ করে, ঠিক সেই নতুনকে আবাহন করে নতুনকে সে একটি কবিতায়, তার সাহিত্যে, তার গল্পে বেঁধে দেয়, সুতরাং সে নতুন হয়ে ওঠে। কবিতার বইটির নাম হলো মন এখন বিপ্লবের নদী। প্রকাশিত বইয়ের সংখ্যা যেটা বের হলো এটি সহ 57 হয়েছে, 57। তো এই মেলায় 60 ক্রস করবে ইনশাআল্লাহ আশা করছি। আমরা আশা করছি খুব শীঘ্রই সেটা 100 দিকে যাবে ইনশাআল্লাহ। কবষ্ণ পূর্ণিমা বইটার নাম। আমার প্রথম গল্পের বই। মানে এর আগে আমার কবিতার বই, ভ্রমণ গদ্য, স্মৃতি গদ্য অনেক কিছু এসেছে, কিন্তু গল্পের বই এই প্রথমবার আসলো বিশ্ব সাহিত্য ভবন থেকে। এবং এখানে বেশ অনেকগুলো গল্প রয়েছে, প্রায় 25টা গল্প রয়েছে, এবং সেই গল্পগুলোর বিষয়বস্তু হচ্ছে অতিপ্রাকৃত, ম্যাজিক, রিয়েলিজম, কিছু কিছু অন্যরকম গল্প, আবার একেবারে সমাজ বাস্তবতা সেটাও আছে, কিন্তু মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, আধুনিক নাগরিক জীবন সবই আছে এর মধ্যে। প্রকাশিত বইয়ের সংখ্যা এর আগে ছিল 18, এইবার মেলায় 3টি বই আসছে। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। কারাগার থেকে, আয়না ঘর থেকে ঠিক নয়, কেমন একটা মনস্তাত্ত্বিক কারাগারের ভেতর থেকে যেন আমরা বের হয়ে এসেছি এবং একটা মুক্তির আনন্দ অনুভব করছি আসলে। ওকে, আপনার ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন। বইমেলার একেবারে শুরুর দিকে, আশা করছি অন্তত মধ্যভাগে বা শেষ ভাগে আপনার সাথে আবার দেখা হবে, আবার কথা বলবো। ধন্যবাদ আপনাকে। গিয়ে এই বিপ্লবের সাথে বা এই অভ্যুত্থানের সাথে, এই মুভমেন্টের সাথে নজরুল কিভাবে সম্পৃক্ত বলে আপনি মনে করছেন? নজরুলের সম্পৃক্তি যদি বলতে হয় তো আপনাকে 100 বছর পেছনে নিয়ে যেতে হয়। এটা 2025 সাল, আর এখন থেকে 100 বছর আগে 1926 সালে নজরুল এসেছিল ঢাকায়। তখন এখানকার মুসলিম সাহিত্য সমাজ তাকে দাওয়াত দিয়ে এনেছিল, এবং সেই সাহিত্য সমাজের দাওয়াতে তিনি এসে যে গানটি তিনি পেশ করেছিলেন, চল চল চল
ঊর্ধ্ব গগনে বাজেমা দল, নিম্নে উতলা তরুণ তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব গুরস্থান বা মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাদার বিন্দা চল 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 চল। 100 বছর পরে নজরুলের সেই কবিতাটি, সেই গানটি এই তরুণদেরকে উদ্দীপ্ত করেছে এবং তারা সেই নবনবীনের গান গেয়ে আবার তারা উজ্জীবিত হয়েছে, আবার তারা তাদের নিজেদের অধিকারকে প্রতিষ্ঠা করেছে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই তিনি এই গানটি গেয়েছিলেন এবং এই এলাকা থেকেই বিপ্লবের সূচনা হয়েছে। কাজে নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক এই বিপ্লবের সাথে, এই অভ্যুত্থানের সাথে। এবং নজরুল আরেকটি কথা বলেছিলেন যে যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। এটি আমাদের শাসক মহলের জন্য একটি শিক্ষা যে তারা পীড়ন করে, পীড়া এসে তাকেই ধরা দেবে। এই নজরুল এই কথা কিন্তু বলে গেছেন, একটি শাশ্বত বাণী। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। কাজে আমি মনে করি কাজী নজরুল ইসলাম আমাদের এবারের এই বিপ্লবের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং 100 বছর আগে তিনি যে বীজ বপন করে গেছেন, এটাই 100 বছর পরে আবার এখানে উদ্দীপ্ত হয়েছে, আবার হবে আবার হবে। এবং যতবার এই জাতি নির্যাতনের সম্মুখীন হবে ততবার তারা জেগে উঠবে। এবং নজরুল আরেকটি কথা বলেছিলেন, সেই কথাটি কি, যে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে। আজকে আমরা আপন হাতের মুঠোর মধ্যে মোবাইল নিয়ে সারা পৃথিবী দেখছি। সে নজরুল অত্যন্ত দূরদর্শী ছিলেন এবং তিনি সেই কথা বলে গেছেন আপন হাতের মুঠোয় পড়ে। আমাদের কেউ কেউ এটাকে মুঠোফোন নাম দিতে চায়, সে নামটাও কিন্তু নজরুলের দিকেই যায়, তিনি কিন্তু মুঠো শব্দটি ব্যবহার করে গেছেন। তা আমি এভাবে নজরুলের প্রাসঙ্গিকতা যুগে যুগে, কালে কালে, পৃথিবীর প্রান্তে প্রান্তে মানুষ যখনই আপনার নির্যাতিত হবে তখনই নজরুল সেখানে তাদের যেন আপনার হিসাবে মুক্তির দূত হিসাবে আবির্ভূত হবে। এটা সারা পৃথিবীর মানুষের জন্য নজরুল হতো মুক্তির দিশারি। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান শেষ করছি আজকে। আপনাদের প্রতি দত্ত আহ্বান, বইমেলায় আসুন, প্রচুর পরিমাণে বই কিনুন এবং প্রিয়জনকে বই উপহার দিন। শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।